এখন পাইতে অনেক কষ্ট হয় রে বাবা। আমরা যে দেশজুড়ে উন্নয়নের গল্প শোনা গেলেও বিলাসের পার গ্রামে সময় যেন থেমে আছে ৯০-এর দশকেই। ৩ দশক ধরে একটি স্থায়ী ব্রিজের আশ্বাস পেলেও আজ পর্যন্ত বাস্তবে নির্মাণ হয়নি কোনো সেতু। ফলে জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন জরাজীর্ণ বাঁশের সাঁকো পার হচ্ছেন শতাধিক পরিবারের মানুষ। আমরা কৃষক কি কাজ করি, আমরা ধান টান লইয়া খুব কষ্ট হয়। আমার শ্বশুরে গাঙ্গ ফানি থাকার কারণে আমার শ্বশুরে ডাক্তার বা চিকিৎসা করাইতে পারছি না। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রন ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিলাসের পার গ্রামের মানুষের একমাত্র ভরসা এখনও সেই পুরনো বাঁশের সাঁকো। স্কুল কলেজের শিক্ষার্থী, নারী, বৃদ্ধসহ সাধারণ মানুষ প্রতিদিন ভয় নিয়ে চলাচল করেন এই সাঁকো দিয়ে। স্থানীয়দের অভিযোগ, সামান্য অসাবধানতায় প্রায়ই খালে পড়ে দুর্ঘটনার শিকার হন অনেকে। আমাদের এখনটা গুলা দিলে পানি উঠে যায়, আমরা স্কুল মাদ্রাসা যাইতে পারি না। আজকে পরীক্ষা, আমরা আজকে কষ্টে কষ্টে আইছি। যদি আমরা রিক্স থাকে, কারণ উঠতাই যদি আমদানি পড়ে যায় তো খুব বড় বিপদ। দুর্ভোগ শুধু চলাচলেই সীমাবদ্ধ নয়, অসুস্থ রোগী হাসপাতালে নিতে যেমন ভোগান্তি হয়, তেমনি মৃত্যুর পর মরদেহ পারাপার করতেও চরম দুর্ভোগ পোহাতে হয়। এক বাসিন্দা জানান, শ্বাসকষ্টে আক্রান্ত বাবাকে সময়মতো হাসপাতালে নিতে না পারায় পরিস্থিতি আরও খারাপ হয়েছিল। মৃত্যুর পর ভাঙা সাঁকোর কারণে মরদেহ বাড়িতে আনতেও পারেননি তারা। তারপরে অ্যাম্বুলেন্স দিয়ে আনছি সদর থেকে, আনার পরে আমার আব্বার আর আমরা বাড়ি একটু পাইতে পারছি না। টাঙ্গরও ঘরে আমার আব্বারে দাফন করা হয়েছে। কতদিন আগে আমরা ওখানে দুজন মানুষ মারছেন লই আইতে খুব একটা কষ্ট হয়ে যাবো। নৌকা দিয়ে আমরা পার করছি। বন্যাত নৌকা আনছি আমরা, বিলাসবাড়ি এলাকাতে নৌকা নাই। বন্যাত নৌকা আমরা টেকা দিয়ে বাড়া হয়ে যায় দেয় না মানুষে। তারপরে আমরা লাস্ট বৃদ্ধ ও নারীদের জন্য পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের দাবি, স্বাধীনতার এত বছর পরও একটি নিরাপদ ব্রিজ না থাকা শুধু অবহেলা নয়, এটি মানবিক সংকটও। দ্রুত স্থায়ী সেতু নির্মাণ না হলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন তারা। মনোহরা এখানে মাঝে রাজ্যের মানুষ বসত পারিও করছে, গোরদ্বার আছে, তারার পারইতে তারা কষ্ট হয়, তারার আওয়া যাওয়া কষ্ট হয়। স্কুলও মাদ্রাসা তারা ছাত্র রুক্তা ছেলে মেয়ে দিতে বহুত কষ্ট হয়। এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে স্থানটি পরিদর্শন করে ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। উপজেলা ইঞ্জিনিয়ার সহ এই জায়গাটি আমরা শীঘ্রই ভিজিট করব এবং আমরা চেষ্টা করব দ্রুততম সময়ে এলাকার মানুষের দুর্ভোগ নিরসনে পদক্ষেপ গ্রহণ করার জন্য স্বল্প মেয়াদে সেখানে একটি সাঁকো স্থাপন এবং দীর্ঘমেয়াদে সেখানে একটি ব্রিজ স্থাপনের মাধ্যমে এলাকার মানুষের দীর্ঘদিনের যে দুর্ভোগ সেটি লাঘবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে চেষ্টা করব। তবে গ্রামের মানুষের প্রশ্ন, আর কত বছর অপেক্ষা করলে শেষ হবে এই দুর্ভোগ? আমরা দয়া করি এখানকার ব্রিজের ব্যবস্থা করি না আপনারা। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।